আসেন, প্রত্যেকটা গুনাহের কারণে পাঁচটি ক্ষতি। কয়টি ক্ষতি? পাঁচটি ক্ষতি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জলিল কদর সাহাবী, বড় একজন মুফাসসির, মুহাদ্দিস, রাসূলের একজন খাঁটি কাছের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিস-সাইয়্যাতি, প্রত্যেকটা গুনাহের জন্য, ইন্না লিস-সাইয়্যাতি, প্রত্যেকটা অপরাধের জন্য, আল্লাহ প্রত্যেকটা অপরাধের জন্য কি পাঁচটি ক্ষতির মধ্যে প্রথম ক্ষতি হলো সাওয়াদান ফিল ওয়াজহ। হযরত ইবনে আব্বাস বলেন, যেই বান্দা গুনাহ করবে, প্রত্যেকটা গুনাহের কারণে তার চেহারায় কালো দাগ পড়ে যায়। প্রত্যেকটা গুনাহে তার মুখ কালো হয়, কালো দাগ পড়ে যায়। এটা রব্বুল আলামিনের হাবিবের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা কালো হয়ে যায়, সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো হয়, কালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ, তাদের চেহারা থাকবে উজ্জ্বল, সুন্দর, সাদা। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর এক শ্রেণীর মানুষ থাকবে যাদের চেহারা হবে কালো। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা দুনিয়ায় ঈমান আনে নাই, বেঈমান হয়ে দুনিয়ায় চলেছে, ইসলাম গ্রহণ করে নাই, রব্বে কারীমকে রব বলে স্বীকার করে নাই, নবীকে রাসূল বলে স্বীকার করে নাই, আসমানি কিতাব মানে নাই, এই সমস্ত বেঈমান এবং যারা কিছু মুসলমান নামধারী আছে, যারা ঈমান এনে, ঈমান আনার পরে আবার দুনিয়ার স্বার্থে, লোভ লালসায়, গদির লোভে, ক্ষমতার লোভে পেট পূজারী হয়ে ঈমানকে বেঁচে ফেলে, ঈমানকে নষ্ট করে, ঈমানের সাথে ভেজাল দিয়ে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা বলেন, ওয়া কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে, মুসলমান দাবি করার পরে আবারও অপরাধ করে, আবারও শিরক করে, ইসলাম বিদ্বেষী কাজ করে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে, ঈমানের খিলাফ কাজ করে। আল্লাহ তাদেরকে বলেন যে তোমাদের চেহারাটা আমাদের ময়দানে কালো হয়েছে। অতএব অপরাধ করেছো, প্রত্যেকটা গুনাহ তোমার চেহারার উপরে ছাপ পড়েছে, তুমি দেখো নাই, তুমি বোঝো নাই, এটা আমার সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ইবাদতে চেহারায় ছাপ পড়ে, চেহারায় উজ্জ্বল হয়, চেহারায় নূর চমকে। আসেন কোরআন পাকের আরেকটি দলিল আমরা সূরা হুজুরাত থেকে নিই, 26 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, ওইখান থেকে আরেকটু প্রমাণ আমরা নিই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এই পর্যন্ত তরজমা করব না, মূল আমার বিষয় খুব না। এরপরে সীমাহুম ফি ওজুহিহিম, সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। আসার মানে হলো চিহ্ন, সুজুদ সিজদার বহুবচন সুজুদ। একটা সিজদাকে বলা হয় সিজদা, বহুত সিজদাকে বলা হয় সুজুদ। মিন আথারিস সুজুদ, সীমাহুম
ফি উজুহিহিম, উজুন ওয়াজহুন মানে চেহারা, উজুহিহিম তাদের চেহারায়, নবী এবং তার খাঁটি ইমানদার ব্যক্তিদের চেহারায় সিজদার আলো, সিজদার জ্যোতি, সিজদার নূর চমকাইতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ। এই জন্য বদকার প্রত্যেকটা গুনাহগার ব্যক্তির প্রত্যেকটা গুনাহের কারণে তার মুখটা কি হয়ে যাবে ভাই? কালো হয়ে যাবে, কালো থাকবে, কালো স্পট পড়বে, যেটা বেঈমানের কারণে, গুনাহের কারণে যেই দাগটা পড়ে, এটা আল্লাহ পাকের সিসি ক্যামেরায় এটা উঠে রয়েছে, কালকে আমাদের ময়দানে ধরা পড়ে যেতে হবে। খালি 2 নম্বর, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রত্যেকটা গুনাহের কারণে আলোচনা সীমিত করা লাগে যেহেতু সময় কম, প্রত্যেকটা গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কলবে অন্ধকার শূন্য হয়ে, কলবটা অন্ধকার শূন্য হয়ে যাবে, কলবের মধ্যে অন্ধকারে তাকে ধরে নিবে, অন্ধকারে গ্রাস করে নিবে। অযুলমাতান ফিল কলবি, অন্ধকার হবে, ফিল কলবি ওই গুনাহগার ব্যক্তির কলবটা যদি গুনাহ অন্ধকার হয়, তাহলে ইমানের নূর চমকায় না, আমল করার আগ্রহ পয়দা হয়। এই জন্য দ্বিতীয় ক্ষতি কি? কলবের মধ্যে কি পড়া হয়? অন্ধকার হয়ে যাওয়া, কলবটা অন্ধকার হয়ে যাওয়া। কি জন্য ভাই কথা বলেন? কি জন্য অন্তরটা কলব অন্ধকার হবে, কলবটা অন্ধকার হবে? কি জন্য? প্রত্যেকটা গুনাহের কারণে। ইন্না লিসাইয়্যাতি, নিশ্চয় গুনাহের কারণে যুলমাতান ফিল কলবি, কলবের মধ্যে অন্ধকার ধরে নেবে, অন্ধকারকে গ্রেফতার করে নেবে কলবটাকে। তখন সে আর ভালো কিছু দেখবে না, ভালো কিছু ভালো লাগবে না। আর এই কলবটা যাতে সুস্থ থাকে, এই জন্যই তো আল্লাহ কোরআনে পাক নাযিল করেছেন। আল্লাহ বলেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআন নাযিল করেছেন। কেন করলেন? আলা কলবি, কলবকে চিকিৎসা করার জন্য, কলবটাকে সুস্থ করার জন্য। কারণ এই কলবটা যদি গুনাহের কারণে অন্ধকারে গ্রাস করে নেয়, তাহলে ওই কলব দিয়ে তার ভালো কিছু দেখার সুযোগ থাকে না। এই জন্য দেখেন না, অনেক মুসলমান কত ফুটান্তি দেখায়, অনেকে দাবি করে ইমানদার মুসলমান, কাজ করে কোরআন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, ইসলামের বিরুদ্ধে, আল্লাহকে মানে না, ইসলাম মানে না, দাবি করে মুসলমান। কারণ কি? গুনাহ করতে করতে তার কলবটা নষ্ট হয়ে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে, অন্ধকারে সে ডুবে আছে, অন্তরটা অন্ধকারের মধ্যে ডুবে আছে। এই জন্য ভালো কিছু দেখে না, বললেও বোঝে না, চোখ নষ্ট হয়ে গেছে। সূরা মুতাফফিফিনের মধ্যে একটি আয়াত আসছে, সূরা মুতাফফিফিনের মধ্যে, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। রান মানে হলো জং, আলা কলবি, কাল্লা বাল রান আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে গুনাহের জং, অন্যায়ের জং, শিরকের জং, ইসলাম বিদ্বেষীর জং তাদের কলবের মধ্যে পড়ে আছে। এটা তারা হাতের কামাই, ইয়াকসিবু, এটা সে কামাই করেছে, গুনাহ করেছে। গুনাহের কারণে অন্তরটা, কলবটা অন্ধকারে চেয়ে নিয়েছে। এখন তার কিছুই ভালো লাগে না, কিছুই তার ভালো লাগে না। এই জন্য যখন এই কলবটা সুস্থ থাকে, সব ভালো লাগে। কলবটা সুস্থ থাকলে কোরআনের কথা ভালো লাগে,
কলবটা সুস্থ থাকলে কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে, কলবটা সুস্থ থাকলে ইমাম সাহেবের কথা মজা লাগে, কলবটা সুন্দর থাকলে নামাজে মজা লাগে, রোজায় মজা লাগে, তেলাওয়াতে কোরআনে মজা লাগে, ভালো কথা শুনতে মজা লাগে, ভালো পথে পথে যাইতে মজা লাগে। আর যদি কলবটা নষ্ট হয়, অসুস্থ হয়, কিছুই ভালো লাগে না। জ্বর হইলে ভালো ভালো খাওয়ান ভালো লাগে না, বিরিয়ানি পোলাও ভালো লাগে না, রোস্ট মাংস ভালো লাগে না, মিষ্টান্ন ভালো লাগে না, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে। ঠিক বন্ধু, কলবটা নষ্ট হয়ে গেলে ইবাদত বন্দেগীর কোনোটাই তার ভালো লাগে না। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, স্বার্থ পায় আল্লাহ পাকের হুকুম মানায়। কারণ কলবটা তো ভালো, যার কলবটা ভালো থাকে, কলবটা সহি সুস্থ থাকে, সালেম থাকে, নিরাপদ থাকে, অসুস্থ থেকে সুস্থতা থাকে, এই কলবটা তো আল্লাহ পাকের হুকুম মানতে মজা লাগে। আল্লাযীনা আমানু, ঈমানদার কারা? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, বিযিকরিল্লাহ। কোরআনের তেলাওয়াতে মজা লাগে, কোরআনের কথা শুনতে মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে, ইবাদত করতে মজা লাগে। কখন কখন সুস্থ থাকে আত্মা, যখন সুস্থ থাকে সব ভালো লাগে। আত্মা অসুস্থ হলে আর ভালো লাগে না কোনো ইবাদত। এই জন্য 2 নম্বর গেল কি, যে যুলমাতান ফিল কলব, গুনাহ করলে 2 নম্বর ক্ষতি হলো কলবটা নষ্ট হয়, অন্ধকারে গ্রাস করে নেয়, যার কারণে এই কলব দিয়ে ভালো কিছু দেখে বুঝে আমল করার মন মানসিকতা থাকে। এই জন্য গুনাহ ছাড়তে হবে আমাদের, গুনাহ বর্জন করতে হবে আমাদের। গুনাহ বান্দা করতে পারে কিন্তু গুনাহ থাকতে পারে না, গুনাহ করবে বান্দা হয়ে যেতে পারে কিন্তু গুনাহ থাকতে পারে না আমল নামায়। আর কেন, মাফ করনেওয়ালা আছে না, হয়ে যেতে পারে। আল্লাহ পাক তো বলেছেন, আমি তো গফফার, আমি ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী ফাফু আন্না, তুমি তো মাফ করাটা পছন্দ করো, আমি তো গুনাহগার, আমার গুনাহকে তুমি মাফ করো না। আল্লাহ বলে, আর আমি তো মাফ করব, আমি তো মাফ করার জন্যই আসি। এই জন্য গুনাহ করবে না, করলে রাখবে না, এটা হলো ইমানদার ব্যক্তির কাজ। 3 নম্বর, আন ইবনে আব্বাস قال ইন্না লিসাইয়্যিআহ, গুনাহগারদের জন্য আরেকটা ক্ষতি হলো ওয়া ওয়াহনান ফিল বাদানি, তার শরীরটা দুর্বল হয়ে যায়। ওয়া ওয়াহনান ফিল বাদান, শরীর দুর্বল, শরীরে কাজ করে না, চোখে ইসলামের পক্ষে কাজ করে না, কানটা ইসলামের পক্ষে কাজ করে না, হাত 2টা ইসলামের পক্ষে কাজ করে না, কোরআনের পক্ষে কাজ করে না, পাও 2টা কোরআনের পক্ষে কাজ করে না, মন মানসিকতা কোরআনের কাছে নরম হয়ে যায়, কাজ করে না। কারণ কি? গুনাহ করতে করতে শরীরটা দুর্বল করে ফেলেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই প্রত্যেকটা গুনাহ তোমার বদনকে, শরীরটাকে দুর্বল। ওয়া ওয়াহনান ফিল বাদান, বদনুন শরীরকে বলা হয়, বদন মানে শরীর। ওয়া ওয়াহনান ফিল বাদান, গুনাহগার ব্যক্তির শরীরে দুর্বলতা এনে দেয়। দেখেন না, অনেক শক্তিশালী, ক্ষমতাবান, বংশ ভালো, যদি চুরি করে, ওকে যদি মারপিট করে, কথা বলেন, ও কি প্রতিবাদের জন্য ও কি মারপিট করে? চোর কি প্রতিবাদ করে? শক্তি আছে কিন্তু দেখাইতে পারে না, হাত আছে কিন্তু হাত দিয়ে কাজ করতে পারে না, পাও আছে কিন্তু 5 লাঠি মারতে পারে না, চোখ আছে কিন্তু চোখ গরম দিতে পারে না, কান আছে কিন্তু কথা শুনে প্রতিবাদ করতে পারে না, অন্তর আছে বোঝে, বুঝ শক্তি দিয়ে কাজ করতে পারে না, কারণ সে অপরাধী। শক্তি থাকলেও এখন সে অপরাধী। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাই বলে, যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার কারণে শরীরটা দুর্বল হয়, নামাজে মজা লাগে না, ইবাদতে মজা লাগে না, 3 দিন যাইতে বললে মজা লাগে না, 1 চিল্লা যাইতে বললে মজা লাগে না, হক্কানি পীর মাশায়েখের দরবারে যাইতে গেলে মজা লাগে না, ইমামের কাছে একটা মাসআলা শোনার জন্য যাইতে মজা লাগে না। কারণ কি? কারণ একটাই, গুনাহ করে শরীরটা দুর্বল, শরীর দুর্বল, কারণ খারাপ লাগে। অসুস্থ হলে কিছু বললে শরীরটা হট মিজাজ হয়ে যায়, সেন্সিটিভ হয়ে যায়, চিল্লায়, ভালো লাগে না, করো তুমি, আমার ভালো লাগে না, আমি খাইবো না, আমি করবো না।
মিজাজটা পড়া হয়, ভালো লাগে না, করতে ভালো লাগে না। ঠিক তদ্রূপ গুনাহ করার কারণে শরীরটা দুর্বল হয়। নামাজে ডাকলে রাখো তোর নামাজ, পড়ো তুমি, আমার মন ভালো আছে, আমার ইমানটা ঠিক আছে, তুমি নামাজ তুমি পড়ো না। আরে পর্দার কথা বললে কি হয়? আরে ভাই ভিতরের কলম ঠিক আছে, চোখ দিয়ে দেখলে কি হবে? এই জন্য কোনো কথা তার ভালো লাগে না, সব অঙ্গগুলি দুর্বল। ওয়াহনান ফিল বদন, গুনাহ করার কারণে বদনটা, শরীরটা, জিসিমটা, বডিটা দুর্বল হয়। ভালো কাজ করতে মজা লাগে না। এই জন্য এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মসজিদে জামাতে আসি না, কোরআন সুন্নাহ পক্ষে কথা বলি না, ওলামায়ে কেরামের পক্ষে থাকি না, কারণ একটাই, আমরা দুর্বল, আমরা জয়ীফ, আমাদের কাজ করার আগ্রহ থাকে না, কারণ দুর্বল শরীর। গুনাহ করার কারণে এই অবস্থা আমাদের হয়েছে। তাহলে কি বললাম? প্রথম কি বললাম? গুনাহ করার কারণে চেহারায় কালো দাগ পড়ে যায়। 2 নম্বরে বলেছিলাম গুনাহ করার কারণে কলমের মধ্যে অন্ধকারের জায়গা পেয়ে নেয়, অন্ধকার করে ফেলে কলমটাকে। 3 নম্বরে বললাম শরীরটা দুর্বল করে ফেলে গুনাহ করার কারণে। বুঝে আসছে ভাই? আসুন 4 নম্বরে দেখি। হযরত ইবনে আব্বাস বলেন ওয়া নকসান ফির রিজকি। 4 নম্বর, রিজিকের কমতি দেখা দেয়। গুনাহ করার কারণে রিজিকের কমতি দেখা দেয়। হ্যাঁ, এখন বলবেন হুজুর কই কমতি? এত বড় বড় নেতা, এত কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি, কি কই কমতি হলো কোথায়? খালি থাকলেই হয় না, খাইতে হয়, ভোগ করতে হয়, ঠিক না? অসুস্থ আপনি, খাওন তো ভালো খাওন পাক করেছে, খাইতে তো পারতেছেন না। গুনাহ করার কারণে আমার আপনার অর্থের মধ্যে কমতি, নুকসানি, কমতি কিভাবে বুঝবো? হ্যাঁ, আল্লাহ পাক খাইতে দিবে না, আল্লাহ পাক করতে দিবে না। ঘর বানাইব কিন্তু ওই ঘরে আল্লাহ থাকতে দিবে না। টাকা পয়সা আসবে, থাকবে, ওই টাকা খাইতে দিবে না। জায়গা জমি আসবে, থাকবে, ওই জায়গা খাইতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের খানা খাওয়াইবে না, ইজ্জতের ঘর দিবে না, ইজ্জতের সম্পদ দিবে না, বেইজ্জতি করাইবে। খাইতেও পারবো না, ব্যাংকে আছে ওটা নিতে পারবো না, জায়গা আছে ভোগ করতে পারবো না, বিল্ডিং আছে ভোগ করতে পারবো না, সব ছেড়ে দিতে হবে, পালাইতে হবে। এর কারণ কি? কারণ একটাই, অন্যায় করার কারণে রিজিকের মধ্যে কমতি কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। অনুকসান ফিল রিজকি, রিজিকের মধ্যে কমতি হয়। পাইলাম হাদিস থেকে। আসেন কোরআনে পাক থেকে একটা আয়াত শুনি, সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন কি? ওয়ামান আরাদা আন যিকরি, যেই বান্দা আমার গোলামি করা থেকে বিরত থাকবে, যেই বান্দা নেক আমল করবে না, যেই বান্দা কোরআন মানবে না, যেই বান্দা ইসলাম মানবে না, যেই বান্দা গুনাহ করতে থাকবে, আল্লাহ পাক বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবিকা বসবাসটা আমি ছোট্ট করে দিব, তঙ্গি করে দিব, চাপায় দিব, পড়তে দিব না, খাইতে দিব না, থাকতে দিব না, তোমাকে আমি পেরেশানির মধ্য দিয়ে রাখবো। কে বলে? আমার কথা না, কোরআনে পাকের কথা। কেন? অপরাধ করার কারণে সম্পদ অর্জন করেছি, অন্যায়ভাবে ঘর করেছি, অন্যায়ভাবে জমি করেছি, অন্যায়ভাবে অর্থ করেছি, আল্লাহ বলেন খাইতে দেব না। কেন? ওমান আরাদা আন যিকরি, কারণ নেকি করো নাই, বদি করেছো, গুনাহ করেছো। গুনাহ করার কারণে তুমি কোটিপতি, কিন্তু ওই কোটিপতি তুমি না। তুমি বড় বিল্ডিং এর মালিক, কিন্তু ওই মালিক আমি রাখবো না। কেন? মান আরাদা আন যিকরি, আমার জিকির ইবাদত থেকে যেহেতু তুমি গাফিল, এই কারণে আল্লাহ তো থাকবে, খাইতে পারবো না, ব্যবহার করতে পারবো না। কারণ অপরাধ, অন্যায়ভাবে সম্পদ অর্জন করা, অন্যায় গুনাহ করার কারণে।
এই জন্য আমাদের গুনাহ ছাড়তে হবে না ধরতে হবে ভাই? ছাড়তে হবে। গুনাহ কাউকে শান্তি দেয় না, গুনাহ সুখ দেয় না, গুনাহ দুনিয়ায় শান্তি আনে না, গুনাহ কখনোই শান্তি আনতে পারে না। অপরাধ কোনোদিন মানুষকে সুখ ও শান্তি দিতে পারে না। তাহলে 4 নম্বর পাইলাম নকসান ফিল বদন, শরীরটা দুর্বল হয়ে যাওয়া। আসেন 5 নম্বরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওর যেই ব্যক্তি গুনাহ করে তার প্রত্যেকটা গুনাহ, সব গুনাহ না, প্রত্যেকটা গুনাহে তাকে 5টি ক্ষতি করে। তার 5ম নম্বর ক্ষতিটা হলো ওয়াবুগদাতান ফি কুলুবিল খালকি। 5 নম্বর ক্ষতি হলো গুনাহগারের ক্ষতি, যে ওই ব্যক্তির জন্য তার বন্ধু বান্ধব তাকে ভালোবাসবে না, তার আত্মীয় স্বজন ভালোবাসবে না, বন্ধু মহল ভালোবাসবে না, এলাকার মানুষ ভালোবাসবে না, নেতা হলে তার ভোটাররা তাকে ভালোবাসবে না, যেহেতু বলতে পারে না বিভিন্ন ঝামেলার কারণে, কিন্তু সুযোগ পাইলে ছাড়বে না, সুযোগ পাইলে সব বলে দিবে, সুযোগ পাইলে সব বলে দিবে। এই জন্য বলা হয় যে অবুগদাতান, তার বিরোধিতা করবে, তাকে ঘৃণা করবে, তাকে ঘৃণা করবে, তার বিরোধিতা করবে। সকল মাখলুক, মানুষ, ভাই হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, নেতা নেত্রী যেই হোক না কেন, মানুষের অন্তরে তার ঘৃণা জন্মে যাবে, তাকে ভালোবাসবে না, তাকে ভালোবাসবে না। কয় নম্বর গেল এটা? 5 নম্বর। তাহলে 5 নম্বরটা হলো বুগদাতান ফি কুলুবিল খালকি, মাখলুকের অন্তরে ঘৃণা জন্মে যায়, মানুষ তাকে ভালোবাসে না, সব বলে দেয়, সব বলে দেয়, সুযোগ পাইলে সব অপরাধ বলে দেয়, এই করেছে, এই করেছে। এই জন্য আমাদের এই অপরাধ যদি ছাড়তে পারি, ক্ষতি থেকে আল্লাহ বাঁচায় নেবে ইনশাআল্লাহ। অপরাধ কি? অপরাধ করলে 5টি ক্ষতি। 5টি ক্ষতির কি কি ভাই? প্রথম ক্ষতিটা হলো কি? চেহারা কি হয়ে যাওয়া? কালো হয়ে যাওয়া। 2 নম্বরে কি? 2 নম্বরে হলো অন্তরটা অন্ধকারে গ্রাস করে নেওয়া। 3 নম্বর ওয়াহনান ফিল বদন, শরীরটা দুর্বল হয়ে যাওয়া। 4 নম্বর নুকসান ফিল রিজকি, সম্পদ কমতি হয়ে যাওয়া। 5 নম্বরে বুগদাতান লি কুলুবিল খালকি, মাখলুকের মধ্যে গুনাহগার ব্যক্তির ঘৃণা জন্মে যাওয়া, তাকে ভালোবাসবে না। জিজ্ঞেস করবে লোকটা কেমন, তবে লোকটা তো সুস্থ। জিজ্ঞেস করবে লোকটা কেমন, ও তো দুষ্ট। মানুষ জিজ্ঞাসা করবে লোকটা কেমন, অত ছিনতাইকারী, মানুষের সম্পদ জোর করে খায়, জুলুম, একজন জালেম, এই বলতে থাকে। এই জন্য আমাদের বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিক, বলি আমিন আমিন। তাহলে গুনাহ করলে 5টি ক্ষতি, গুনাহ না করলে 5টি লাভ। এটা সংক্ষেপে একটু বলে দিই। গুনাহ করলে 5টি ক্ষতি তো শুনলাম, গুনাহ না করলে, নেক আমল করলে 5টি লাভ। সে 5টি লাভ হলো ওয়া ইন্না লিল হাসানা নূরান ফিল কলবি, কলবের মধ্যে নূর পয়দা হয়ে যায়। ওয়া জিয়াআন ফিল ওয়াজহি, চেহারায় উজ্জ্বলতা আসে। ওয়া ওয়াসআতান ফিল রিজকি, রিজকের মধ্যে প্রশস্ততা বাড়ে। ওয়া কুওয়াতান ফিল বাদানে, শরীরের মধ্যে ক্ষমতা শক্তি আসে। ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের মধ্যে ওই ব্যক্তির মহব্বত পয়দা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। সকল নেক আমল করে আল্লাহ পাকের কাছে প্রিয়, মাখলুকের কাছে প্রিয় হয়ে ঈমান আমল ঠিক করে দুনিয়ায় ঈমান ও হিদায়াত প্রাপ্ত হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।